হাই বন্ধুরা, জম্বিজ হলো এক অস্বাভাবিক সাংস্কৃতিক ভাইরাস। জম্বিজ ভাইরাসে আক্রান্ত একজন মানুষ তার শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যেমনটা আমরা টিভি শোজ এবং সিনেমাগুলিতে দেখে থাকি। জম্বিজ একটি জনপ্রিয় বা খ্যাতিবিশেষ ভাইরাস কিংবা রোগ বলতে পারেন। বর্তমানে জম্বিজ নিয়ে যদি একটু ডিপলি রিসার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটি শুধুমাত্র একটি পরিকল্পিত ভাইরাস। আর এত কিছুর পরেও এই ভাইরাস সম্বন্ধে জানার পর আমরা একটু হলেও ভয়ভীত হয়ে থাকি। বাট এখন যদি আমি আপনাদেরকে বলি ভবিষ্যতে এই ভাইরাসের অস্তিত্ব রয়েছে, প্রথমবার এই রকম মন্তব্য শুনে আপনার হয়তো বিশ্বাসই হবে না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এমন কিছু ব্যাখ্যা দিতে চলেছি যা শোনার পর হয়তো আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। ভবিষ্যতে আমাদের একটি ভুল পদক্ষেপ, যার পরিণতি এই ভাইরাসটা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। সো আমি ভেবেই নিতে পারি আপনি এই পরিস্থিতির জন্য সর্বদা রেডি আছেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। বর্তমানে জম্বিজ সিনেমাগুলি দেখে আমরা প্রচুর ভয়ভীত হয়ে যাই, কিন্তু যখন এর অস্তিত্বের কথা উঠে আসে তখন আমরা রিয়েলাইজ করি যে বাস্তবে এই ভাইরাসের কোনো রকম অস্তিত্ব নেই। আর একটি ছোট্ট স্মাইল দিয়ে সম্পূর্ণ ব্যাপারটি ভুলে যায়। বাট আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, ইউএস এবং কানাডায় একটি ভয়ানক রোগ বা ভাইরাস হরিণের মধ্য দিয়ে ছড়াতে চলেছে। আর এই রোগের লক্ষণটা জম্বিজের মতো। এই বিষয়ে আমি কোনো রকম ইয়ার্কি মারছি না। এই বিষয়ে সরকার দ্বারা সতর্ক করা হয়েছে এবং এই রোগ প্রতিরোধ করার চেষ্টা চলছে। আমরা যেমনটা জানি, বেশিরভাগ ভাইরাসগুলি বন্য পশু পাখিদের দ্বারাই ছড়িয়ে পড়ে, কিন্তু যখন জম্বিজ ভাইরাসের কথা উঠে আসে তখন তার পরিণতিটি কী হতে পারে সেটা আমরা প্রত্যেকেই হয়তো কল্পনা করে নিতে পারবো। এই ভাইরাসটি হরিণের মধ্যে পাওয়া গিয়েছে, আর এই ভাইরাসের লক্ষণ স্কিনের মধ্যে দেখা যায়। এই ভাইরাসের আচার ব্যবহার আক্রমণাত্মক এবং সংক্রমিত হওয়ার কিছুদিন পর প্রাণীটি মারা যায়। এই ভাইরাসের ফলে প্রাণীগুলি খেতে পারে না, কিন্তু এটাই যথেষ্ট নয়। আপনাদের কি মনে হয় এই ভাইরাসে মানুষ আক্রান্ত হওয়ার পর মানুষও খেতে পারবে না? এই বিষয়ে আপনাদের মন্তব্য নিচে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। 2019-এর জানুয়ারি মাসে 24টি রাষ্ট্রে এই রোগের অস্তিত্ব পাওয়া গিয়েছে, যার মধ্যে কানাডা, নরওয়ে এবং দক্ষিণ কোরিয়ায় প্রকাশ্যে নথিভুক্ত রয়েছে। কিন্তু এখন আমাদের কথা বলার সময় একটি বাস্তব মহামারী সম্পর্কে, যা সমগ্র বিশ্বকে গ্রাস করতে চলেছে। সমগ্র বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত শত শত হরিণ এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। অফিসিয়ালিভাবে জানা গিয়েছে এটি দীর্ঘস্থায়ী একটি ক্ষয় রোগ বা CWD, ক্রনিক ওয়েস্টিং ডিজিজ। এই রোগটির বিষয়ে প্রথম জানতে পারা যায় 1967 সালে কলোরাডোর এক বিশেষ অঞ্চলে। যদিওবা এই রোগের বিষয়বস্তু সম্বন্ধে কিছুদিন আগেই জানতে পারা গিয়েছে এবং যা খুবই দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। আর এখন মনে হচ্ছে এই রোগ খুবই ভয়ানক একটি আকার ধারণ করতে চলেছে। বর্তমানে এই রোগ কেন এতটা প্রাদুর্ভাব হয়ে চলেছে, আর কেনই বা জম্বিজ ভাইরাস দ্রুত গতিতে ছড়াতে পারে? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো এই ভাইরাস মানুষের মধ্যেও ছড়াতে পারে, আর হয়তোবা আপনার সিনেমায় দেখা দৃশ্য বাস্তবে রূপান্তরিত হতে পারে। তার আগে বলে রাখি, এই বিষয়ে কিছু ব্যাখ্যা আমাদের কাছে রয়েছে। এই ভাইরাস শুধুমাত্র জীবন্ত প্রাণীরা বহন করতে পারে। ব্যাপারটি এখানেই শেষ নয়। সায়েন্টিস্ট এখনও সঠিকভাবে বলতে পারেনি এই ভাইরাসে কতগুলি হরিণ আক্রান্ত হয়েছে, যারা জীবিত মৃতদেহের মতো বসবাস করছে। যদিও বা এই ভাইরাসের বিষয়ে এখনও তেমন কোনো তথ্য সংগ্রহ করা যায়নি। এই ভাইরাস প্রিয়ন্স দ্বারা বিস্তার লাভ করে। এখানে কিছু প্রোটিন অণু কাজ করে, যারা কার্যত অবিচ্ছিন্ন। একটি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে প্রিয়ন্স অনেক কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে পারে, যেমন বিকিরণ, বরফ জমে যাওয়া এবং 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিজেকে সুরক্ষিত রাখতে পারে। তাহলে এখন হয়তো একটি ধারণা লাগানো যায় এই ভাইরাস বা রোগ কতটা শক্তিশালী এবং কোনো রকম ধ্বংস ছাড়াই দ্রুত এগোতে পারে। আরও একটি ভয়ের কারণ হলো এই ভাইরাস অনেকগুলি বছর ধরে ডেভেলপড হয়ে উঠেছে। এখান থেকে বলাই বাহুল্য এই ভাইরাস সমগ্র বন্য প্রাণীদের এবং খামারে থাকা পশুদের মধ্যে সংক্রমণ করবে। ধরুন আপনি একদিন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছেন এবং আপনার হাতের সাহায্যে একটি কিউট হরিণকে খাবার খাওয়াচ্ছেন, আর সেখান থেকে আপনার মধ্যে এই ভাইরাস চলে আসবে।
যদিও বা এখন আপনি নিরাপত্তার মধ্যে রয়েছেন, বাট ভবিষ্যতে কি হবে সেটা বলাটা সম্পূর্ণ অসম্ভব। ভবিষ্যতে এই ভাইরাস মানুষকে টার্গেট করতে পারে, যা একটি দুর্যোগের রূপ ধারণ করবে। তাই এই বিষয়ে বিজ্ঞানীরা একটি বিশেষ বড় মাপের গবেষণা চালানোর চেষ্টা করছে। এই রোগ যদি মানব শরীরের মধ্যে এই রকম সিমটম দেখায়, তাহলে মানুষের রক্ত প্রবাহ এবং টিস্যুর মধ্যে একটি সংযোগ থাকবে, যা একটি মারাত্মক ঘটনা হবে। আর এই ঘটনায় কী রূপ ধারণ করতে পারে সেটা আমরা প্রত্যেকেই জানি, কারণ সেই দৃশ্য আমরা সিনেমার মধ্যে দেখেছি। এই বিষয়ে বৈজ্ঞানিকদের মন্তব্য, এখনও পর্যন্ত কোনো মানুষ এই রোগে আক্রান্ত হয়নি। তাই এক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি শুভকামনাই করতে পারি, হরিণের জম্বি ভাইরাস আমাদের থেকে যেন দূরেই থাকে এবং তা মানুষের মধ্যে যেন না আসে। এই রোগের কোনো প্রকার প্রতিরোধক এখনও তৈরি হয়নি। তাই এই রোগ যদি একটু বড় মাপের জায়গা নিয়ে বিস্তার লাভ করে, তাহলে মানব জাতিকে বাঁচানো ইম্পসিবল হয়ে পড়বে। আমরা প্রত্যেকেই জানি কিছু পাখি যারা এই ভয়াবহ রোগ বহন করে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার দুশ্চিন্তা হয়তো বাড়তে পারে। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিসার্চ সেন্টার, যেটা অবস্থিত রয়েছে ফোর্ট কুলিন্স, কলোরাডোতে, এর একটি গবেষণা থেকে জানা গিয়েছে কাক এই ভাইরাস বহন করে নিয়ে যেতে পারে। যদিও বা CWD ভাইরাস পাখিদের কোনো রকম ক্ষতি করতে পারে না, কিন্তু বন্য অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা পাখি দ্বারা সংক্রমিত হতে পারে। উদাহরণস্বরূপ ইঁদুর জম্বি ভাইরাসকে আরও উন্নত করতে পারে। কিন্তু এইসব কিছুকে পিছনে ফেলে আসলে আমরা সামনে শুধুমাত্র দেখতে পাবো এই ভাইরাসের কোনো রকম ওষুধ তৈরি হয়নি। এই রোগ থেকে মানবজাতিকে দূরে রাখার জন্য বন্য পশুদের থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং তাদের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। শরীরের মধ্যে ভিন্ন কিছু লক্ষণ দেখা দিলে অবশ্যই ডক্টরের কাছে গিয়ে চেক আপ করানোটা দরকার। বাই চান্স যদি মানবজাতির মধ্যে জম্বিস ভাইরাস ছড়িয়ে পড়ে, তাহলে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য ভাইরাস আক্রান্ত মানুষদের থেকে দূরে থাকতে হবে। CWD এই ভাইরাস মানুষের অস্তিত্ব মুছে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি কি ইমাজিন করতে পারবেন জম্বিস ভৌতিক সিনেমাগুলি সত্যি হতে পারে? আই হোপ আপনি আজ থেকেই এই রোগের বিরুদ্ধে প্রোটেকশনের সিদ্ধান্ত নিয়ে নেবেন। আমরা কি আশা করতে পারি সায়েন্টিস্টরা এই রোগটি মানুষের মধ্যে ছড়ানোর আগেই তার সম্পূর্ণ বিনাশ করে দেবে? আর যদি এমনটা না হয়, তাহলে আপনাকে বাঁচার জন্য বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যার ফলে এই রকমই নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।